আরেকটা বের করবো, দেখবা? ম্যাও 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 ম্যাও। দেখবে। আজকে ম্যাকো বাবুর র্যাবিস ভ্যাকসিন করাতে চলে গেছিলাম পেট ক্লিনিকে। ম্যাকো তো অনেক অ্যাগ্রেসিভ একটা ক্যাট, ও ফরেন কাউকে একেবারেই অ্যালাউ করে না। এখন দিব। হ্যাঁ, আগে খেপায়েন না, আপনাদেরই সমস্যা হবে। এমনিতেও ধরা লাগবে তোমাকে, হাতে মারবো আমি। এখানে মনে হতে পারে যে ওকে সবাই রাগিয়ে দিচ্ছে, আসলে না, ওর সাথে পরিবেশটা ওকে একটু মানিয়ে নেওয়ার জন্য তানভীর ভাইয়া ট্রাই করছে, যেন তানভীর ভাইয়াকে একটু চেনে। কিন্তু ও তো একেবারেই সিলেক্টিভ কিছু মানুষকে ছাড়া ও অ্যালাউই করে না, কোনোভাবেই করে না। তো ও সবাইকে রাগ দেখিয়েই যাচ্ছে। তুমি অনেক রাগ করছো। ম্যাকো এত পরিমাণে অ্যাটেনশন সিকার, ও এই যে গর্জন করতেছে আর যেই আসতেছে সবাই ওর দিকেই তাকাচ্ছে, ওকে একটু ডিস্টার্ব করছে, আর ও আরো রাগ দেখাচ্ছে। ম্যাকো অনেক ক্যামেরা ফ্রেন্ডলি একটা ক্যাট, ফটোজেনিক একেবারে। সুন্দর করে ছবি তুলি, ক্যামেরার দিকে তাকাই। নিজেকে কি মনে করো তুমি? বাঘ? তুমি বাঘ মনে করো নিজেকে না সিংহ? বলো, ঘুমটাচ্ছ কেন বাবা? এটা ভিডিও করা যাবে না, হাত দিয়ে রাখছো। ম্যাকো তাকাও, বদমাইশ। এই বদমাইশটা আমার কোলে ঘুমাই গেছিল, কিন্তু একজন ক্যাট ফুড কিনতে এসেছে, ক্যাট ফুডে কোটা খোলার সাথে সাথে বদমাইশটা ঘুম থেকে উঠে গেছে। বুঝতে পারছেন একবার ও কি পরিমাণে শার্প? বদমাইশের বদমাইশ একটা। আর পাশের আপুটা ওর সাথে খেলা করতেছিল, ওটাকে এমনভাবে কামড়ে ধরছিল। ও তো ভণ্ড আসলে, কামড়ে ধরে, এমনভাবে ধরে, এত অ্যাক্টিং করে, কিন্তু ক্ষতি করে না ওভাবে। দিবে ও ভণ্ড, কিন্তু ভণ্ডামি করে মাঝে মধ্যে। বুঝতে যাবে আসলে চেক করা না, ওকে আমাদের বাসা ছাড়া অন্য কোনো বাসাতেও যে বাসায় বিড়াল আছে নিয়ে গেলেও, খেলাতে নিয়ে গেলেও করে না। না, আমাদের বাসায়, আপনি আমাদের বাসায় এসেও ওকে হাত দিতে পারবেন না, ও দিবেই না, দিবে না। আর হাত, সরি আপু, সরি। খামচি দেয়নি, তখন ধরে রেখেছিল। ও অ্যাক্টিং করে, কামড় দেয়, কামড় দেয়নি, কামড় কমই দেয়, ক্ষতি করবে না আর কি, কিন্তু ভয় দেখাবে করে আবার মাঝে মধ্যে যখন এক্সট্রিমের দরকার হয়। কি র্যাবিস ভ্যাকসিন করাতে এই ক্লিনিকে আনারই একটাই কারণ যে ও অনেক অ্যাগ্রেসিভ, ওকে সহজে ধরা যায় না, কেউ ওকে ধরতে পারে না। তো এরা অনেক এক্সপার্ট হ্যান্ড এরকম অ্যাগ্রেসিভ ক্যাটের সাথে ডিল করার জন্য। এই কারণেই এখানেই আসা। এটা হলো ডক্টর সাজিদ পেট ক্লিনিক, ভদ্রা মোড়ে। ম্যাকো যে একটা মামাস বয় এটা তো অনেকেই জানে। ও আমার একদম কোলের মধ্যে ঘুমায় গেছিল, আর এরপরে মেইন ড্রামা শুরু। গ্লাভস ছিঁড়ে ফেলছে একটু দিবা, বাড়ি দিবা একটা। গ্লাভস করে হতো টাকায় না, তোমাকে কিছু বলি নাই, কিছু করি নাই, তুমি আমাকে মারলে বলো।
আমি ধরতে পারবো না, ওকে ডিওয়ার্মিং করতে দিয়ে আমাকে আশ্রয় দিছো। এই দেখো আপনারা ধরতে পারেন না। আমার সাথে ইনজাস্টিস হয়েছে না বলো? এই দেখো তুমি গ্লাভস ছিঁড়ে দিলে, মার দিলে আমাকে, বলো আমি কিছু করছি? তানভীর ভাইয়াকে দেখে নিবে। আমাকে মারবে দেখি এই দেখো না ওকে ধরে ফেলো। এই যে এই দেখো আমি কিছু করিনি কিন্তু এখনো, হ্যাঁ তানভীরকে কামড় দিব, আমি কিন্তু কিছু করিনি। না দিলে আজকে কানবা আজকে এই নিচে এভাবে ধরো বসাই দিয়ে দাও। কোনখানে আমার না মনে হয় না দুইজন হবে, মনে হয় না। আমার এক্সপিরিয়েন্স আছে, হবে না। দেখবেন আচ্ছা দেখাই আপনাকে হবে মনে হচ্ছে কিন্তু ধরার পরে দেখবেন। আই থিংক শারিক ভাইকেও লাগবে না। গতবার আরিফ ভাইয়া তানভীর ভাইয়া আপু ছিলেন, তাও তাও দেবে লাগবে না আজকে কানবে তুই আজকে তানভীর ওটা তো বলছি আজকে কানবে শিওর কানবে না আপনি পারলে ধরে তোমাকে মারলে কেন আগে তাই বলো। নামাবেন না নামাবেন হার্নেস আমার কলকে নামছে না। ওই হারনেস করতে দেখি এইভাবে দেখা যাবে পা দুইটা ধরে এখন বলো। তোমাকে বলছিলাম তুমি আজকে কানবে ভাই আমাকে একটা থাপ্পড় দিয়েছে বিনা কারণে। আমি ছেড়ে দিব, হ্যাঁ ভাই আমাকে বিনা কারণে থাপ্পড় দিয়েছে। কেন ট্রিট দিতে হবে তোমাকে? হ্যাঁ তুমি যে ঘুম থেকে উঠে গেলা ঠিক এই ক্যাট ফুডের লোভে, তাহলে ভ্যাকসিন দিতে হবে না? তাহলে র্যাবিস হইলে কি রক্ষা করবে? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ইনজাস্টিস হয়েছে এটা বিচার করেন। ছেড়ে দিন ওই বাকি আর কিছু করার নাই ছেড়ে দেন, একেবারে ছেড়ে দেন। ছেড়ে দেবো হ্যাঁ, ছেড়ে দেবো বলো ছেড়ে দেবো একদম ছেড়ে দেন। দিব না এই ও কি নখ ভেঙে গেছে নানুকের ফার্স্ট এই দেখেন ওর যে নখ শেড হয় না নখ, দিব কি দিব না বলো ছাড়বো কি ছাড়বো না থাক ছাড়বো কি ছাড়বো না ছেড়ে দেন আর না। ছুটি বাই এই সময়ে ম্যাকুর কন্ট্রোলটা আমি নেওয়ার পরপরই ও ঠান্ডা হয়ে গেছিলো, আর বাসায় এসে তোকে বোঝাই যাচ্ছিল না যে ও এত কাহিনী করে এসেছে। আজকের জন্য টাটা। আমাকে প্রথম থেকে চেনে